আজ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনে মেতেছে সারা দেশ। পিছিয়ে নেই ক্রীড়াবিদরাও। দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ দেখা করেন প্যারিস অলিম্পিক থেকে ফেরা অ্যাথলিটরা। পাশাপাশি দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানান অলিম্পিকের উপজয়ী নীরজ চোপড়া থেকে ভারতীয় হকি দলের গোলরক্ষক পিয়ার সিজেশ। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি তারকা সচিন তেন্ডুলকর থেকে গৌতম গম্ভীর, রোহিত শর্মা, মোহাম্মদ শামি, তালিকাটা বেশ দীর্ঘ। দেশের জন্য গর্বিত তারা, নতুন ভবিষ্যতের বার্তাও দিয়েছেন। টিম প্যারালাল স্পোর্টসের পক্ষ থেকে আমাদের সকল দর্শককেও জানাই স্বাধীনতা দিবসের একরাশ শুভেচ্ছা। 15ই আগস্ট স্বাধীনতা দিবস সকাল থেকেই পাড়ার মোড়ে চলছে পতাকা উত্তোলন। মোহনবাগান দলের বিদেশিদের মধ্যেও ভারতের স্বাধীনতা দিবসের ছোঁয়া লেগেছে। গতকাল অনুশীলনের পর পতাকা হাতে বেরিয়ে আসেন জেসন কামিন্স। সমর্থকদের জানান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজ সকালে ক্লাবের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে কামিন্স, জোসে মলিনা এবং সুভাশিস বোস স্বাধীনতা দিবস এবং মোহনবাগানের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সকলকে। এএফসি প্রিলিমিনারি লিগ 2তে ঘরের মাঠেই হার ইস্টবেঙ্গলের। পরবর্তী পর্বে যাওয়ার আর সুযোগ থাকছে না তাদের কাছে। ইস্টবেঙ্গল সমর্থকদের এদিন খুশি করতে না পারার জন্য ম্যাচ শেষে ক্ষমাও চেয়ে নেন কোচ কার্লোস কোয়াদ্রাত। যদিও এই হারের প্রভাব 18 তারিখ ডার্বিতে পড়বে না বলেই মনে করছেন তিনি। বৃহস্পতিবার ফুটবলারদের ছুটি দিয়েছেন। শুক্র এবং শনি ডার্বির চূড়ান্ত প্রস্তুতি সারবেন কোয়াদ্রাত। তারপর খেলোয়াড়দের ফিজিক্যাল ফিটনেস দেখেই তৈরি করবেন প্রথম একাদশ। ইস্টবেঙ্গলের রক্ষণভাগ নিয়ে চিন্তা থাকলেও আনোয়ার আশায় পরিস্থিতি যে কিছুটা উন্নতি হবে সে বিষয়ে আশাবাদী কোয়াদ্রাত। এএফসিতে হারলেও ডার্বি জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন নন্দা কুমার। গত মরশুমে তার গোলেই ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। এবারেও ডার্বি নিয়ে আত্মবিশ্বাসী তিনি। আল্টিন আইসারের বিরুদ্ধে ম্যাচ হারার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলে গেলেন, ডার্বিতে আমরা ওদের হারাতে পারি। আগামী 18ই আগস্ট যুব ভারতীতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। মরশুমের প্রথম বড় ডার্বি এটা। স্বাভাবিকভাবেই টিকিটের চাহিদাও তুঙ্গে। অনলাইন টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ। অফলাইন টিকিট পাওয়া যাবে আগামী 16ই আগস্ট থেকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ক্লাবের বক্স অফিসে। সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বিক্রি হবে টিকিট। আশার আলো দেখতে পাচ্ছে হায়দ্রাবাদ এফসি। আর্থিক সমস্যার জন্য প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে আইএসএল জয়ী দল। তবে এবার শোনা যাচ্ছে বিসি জিন্দাল গ্রুপ হায়দ্রাবাদ এফসির দায়িত্ব নিতে ইচ্ছে প্রকাশ করেছে। বেশ কিছু দিন ধরেই তারা ফুটবল টিম কেনার চিন্তাভাবনা করছিল। আই লিগের টিম কিনতেও চেয়েছিল তারা। তবে এবার শোনা যাচ্ছে হায়দ্রাবাদের দায়িত্ব নিতে চায় তারা। গত বুধবার রাতে স্পেনের মাতারো শহরে ফুটবল তারকা লেমিন ইয়ামালের বাবার উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতীদের ছুরির আঘাতে গুরুতর আহত হন তার বাবা মুনির নাসরাউই। যদিও সাথে সাথেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি বিপদমুক্ত। বুধবার রাতে সান্ধ্য ভ্রমণে বেরিয়েই তিনি দুষ্কৃতীদের হামলার কবলে পড়েছিলেন বলেই খবর। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। 100 গ্রাম বাড়তি ওজনের কারণে অলিম্পিকে মহিলাদের 50 কেজি বিভাগের ফাইনালে ডিসকোয়ালিফাই করা হয় ভারতীয় কুস্তিগির বিনেশ ফগটকে। পরে তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদনও নাকচ করে দিল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। সরকারিভাবে এখনও পর্যন্ত রায় ঘোষণা না হলেও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা এ খবর জানিয়েছেন সংবাদ সংস্থা পিটিআইকে। এরপরই বৃহস্পতিবার নিজের সোশ্যাল সাইটে একটি ছবি পোস্ট করেন ভিনেশ। সেখানে দেখা যাচ্ছে ম্যাচে শুয়ে রয়েছেন তিনি। যদিও পোস্টে কিছুই লেখেননি, কিন্তু তার ব্যবহৃত বিপ্রাগের একটি গানের আবহই বলে দিচ্ছে মন একেবারে ভেঙে গিয়েছে এই ভারতীয় কুস্তিগিরের। সদ্য শেষ হয়েছে প্যারিস অলিম্পিক। পরের দুটি অলিম্পিকের ভেন্যুও ঠিক হয়ে গেছে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় দাঁড়িয়ে অলিম্পিক নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2036 সালের অলিম্পিক আয়োজনে যে ভারত সব রকম চেষ্টা চালাচ্ছে সে কথাই ঘোষণা করলেন তিনি। ভারতের সঙ্গে অলিম্পিক আয়োজনে দৌড়ে রয়েছে সৌদি আরব, কাতার এবং তুরস্ক। যদিও ভারতে অলিম্পিক আয়োজনের ক্ষেত্রে সমর্থন রয়েছে খোদ আইওসি সভাপতি টমাস বাখেরের। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া সেই নৃশংস ও বর্বরচিত ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তাল বাংলা। শুধুমাত্র বাংলা নয়, ভিন রাজ্য থেকেও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অনেকেই। এবার ক্রীড়াক্ষেত্রেও পৌঁছে গেল এই ঘটনার উত্তাপ। স্বাধীনতা দিবসের দিন কোচ লক্ষ্মীরতন শুক্লার তত্ত্বাবধানে বেঙ্গল ক্রিকেট টিম
সিউড়ির MGR স্পোর্টস একাডেমিতে তাদের আবাসিক ক্যাম্প শুরু করল মৃত চিকিৎসকের স্মরণে 2 মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে। বাংলা ক্রীড়াক্ষেত্রে যা অবশ্যই তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের পরিবেশ অশান্ত, এই অবস্থায় সেখানে ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা সমস্যার হয়ে দাঁড়িয়েছে। তাই শোনা যাচ্ছিল ভারতকে ICC প্রস্তাব দিয়েছে মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করার, কিন্তু BCCI সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। এ বিষয়ে জয় শাহ জানিয়েছেন, পরের বছর আমরা মহিলা ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছি, প্রত্যেক বছর আমরাই বিশ্বকাপ আয়োজন করব, বিষয়টা এরকম যেন না হয়ে যায়, তাই এই সিদ্ধান্ত আমরা নিয়েছি।